আসসালামু আলাইকুম। সলিউশন প্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা ভার্ব আলোচনা করব। যদি আমরা ভার্ব খুব ভালো করে বুঝতে পারি বা ভার্বের ব্যবহার বুঝতে পারি, তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব খুব ভালো করে শিখতে পারবো। এখানে আমরা কিছু অক্সিলারি ভার্ব লিখে রাখছি, যেমন হচ্ছে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার এবং হ্যাভ অ্যাজ হ্যাড এবং হচ্ছে ডু ডাজ ডিড। তো এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্ব। এর মধ্যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার এদেরকে বলা হয় বি ভার্ব, এবং হ্যাভ অ্যাজ হ্যাড এদেরকে বলা হয় হ্যাভ ভার্ব, এবং ডু ডাজ ডিড এদেরকে বলা হয় ডু ভার্ব। সো আমরা আজকে হচ্ছে এই অক্সিলারি ভার্বগুলো ঠিক কীভাবে হচ্ছে ব্যবহার করা হয় সেন্টেন্সের মধ্যে, সেগুলো আমরা খুব ভালো করে শিখব। এবং যাদের বেসিকে খুব দুর্বল আছে এবং যাদের বেসিক খুব দুর্বল, তারাও কিন্তু যদি আজকের এই ভিডিওটা দেখে খুব বেশি উপকৃত হবে। ওকে, আমরা প্রথমে একটু দেখে নেই, সেটা হলো অ্যাম ইজ আর, ওয়াজ আর সেন্টেন্সের মধ্যে ঠিক কীভাবে ব্যবহৃত হয় এবং এরপরে ভার্বের রূপগুলো ঠিক কীরকম হয়। দেখো, খেয়াল করে দেখো, এখানে আমরা সেই বি ভার্বগুলো লিখে রাখছি, যেমন অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার। সো বলা আছে যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার এরপর যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে সবসময় আইএনজি হবে। অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যারের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে সবসময় কী হবে? আইএনজি হবে। এখন খেয়াল করে দেখো, এখানে খেয়াল করো, দেখো এই যে অ্যামের পরে দেখো একটা ভার্ব আছে রিড। রিড মানে হচ্ছে পড়া। তো অ্যামের পরে যখন আমরা ভার্ব দেখতে পাচ্ছি, সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি বসানো হয়েছে। ওকে, যেমন হি ইজ সিঙ্গিং এ সং। এই যে ইজের পর একটা ভার্ব আছে সিং, তো সিংয়ের সাথেও কিন্তু আমরা সুন্দর করে একটা আইএনজি বসানো আছে দেখতে পাচ্ছি। এবং আই ওয়াজ ডান্সিং অন দ্য ফ্লোর, এই যে ওয়াজ ওয়্যার বা ওয়াজের পরে একটা ভার্ব আছে ডান্স। ডান্স মানে হচ্ছে নাচ করা। তো এই ডান্সের সাথেও কিন্তু আইএনজি বসানো আছে। তার মানে আমরা বুঝলাম যে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে, তার পরবর্তী ভার্বের সাথে সবসময় কী বসাবো? আইএনজি বসাবো। কিন্তু বিষয়টা শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসে। সো আমরা কীভাবে বুঝবো যে এটা অ্যাক্টিভ ভয়েস কিনা? কারণ এটা যদি প্যাসিভ ভয়েস হয়ে যায়, যেমন এরকম এই সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, তাহলে আইএনজি আর বসবে না, তখন হয়ে যাবে ভার্বের শেষ ফর্ম, মানে V3 ফর্ম। যদি সেন্টেন্সটা প্যাসিভ হয়, এই সেন্টেন্সটা যদি প্যাসিভ হয়, তাহলে ভার্বের আইএনজি না বসে V3 বসবে। তাহলে এটা অবশ্যই আমাদের শিখতে হবে যে আমরা কীভাবে সেন্টেন্স দেখে বুঝবো যেটা আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। ওকে, দেখেন আমরা একটা সেন্টেন্স যদি আমরা এখানে লিখি, বা হচ্ছে আমরা এইখানে যদি লিখে দিই, সেটা হচ্ছে বুকস। আমরা লিখলাম হচ্ছে বুকস আর, সেলের V3 হচ্ছে সল্ট, বুকস আর সল্ট। আবার লিখলাম হচ্ছে আই ইট রাইস। ওকে, আমরা আরও একটা সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে হি রাইটস বুকস। ওকে, এরপরে দেখো আমরা যদি আরেকটা লিখি, সেটা হলো যেমন দ্য ওয়ার্ক ইজ ডান। এবং এখানে আমরা আরেকটা সেন্টেন্স লিখি, সেটা হলো হি ইজ ডুইং দ্য ওয়ার্ক। আচ্ছা, আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখব কোনটা অ্যাক্টিভ এবং কোনটা প্যাসিভ। ওকে, নিয়মটা হচ্ছে এরকম। এই যে সাবজেক্ট, দেখো অক্সিলারি ভার্বের পূর্বে কী থাকে? সাবজেক্ট থাকে, মানে বাক্য শুরুই হয় সাবজেক্ট দিয়ে। এই সাবজেক্টটা যদি এই ভার্বের কাজটা করতে সক্ষম হয়, তাহলে সেটা অ্যাক্টিভ। যেমন রিড মানে কি? পড়া। তো আই কি করতে পারবে? অবশ্যই পড়তে পারবে। তার মানে আই এম রিডিং এ বুক, আমি একটি বই পড়তেছি। তার মানে এই পড়ার সামর্থ্য রয়েছে আয়ের। তো সাবজেক্ট যদি এই ভার্বের কাজটা করতে পারে, তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ। সাবজেক্ট যদি ভার্বের কাজটা করতে পারে, তাহলে সেটা অ্যাক্টিভ। আর যদি না করতে পারে, তাহলে প্যাসিভ। খেয়াল করে দেখো, হি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান করছে। এখন দেখো, সিং মানে গান করা। তো এই গান করার কাজটা হি অবশ্যই করতে পারতেছে বা করতে পারে, তো হি ইজ সিঙ্গিং এ সং। তার মানে এই সাবজেক্টগুলো কাজ করতে পারতেছে, তার মানে এটাও হচ্ছে অ্যাক্টিভ। ওকে, এবার এই সেন্টেন্সটা একটু দেখো তো, বুকস আর সল্ট। আচ্ছা, সেল বা সল মানে হচ্ছে বিক্রি করা। আচ্ছা, তো বইগুলো হচ্ছে এই বিক্রির কাজটা, এই যে সল্ট, এই বিক্রির কাজটা বই কি নিজে করতে পারে? বই কি নিজে বিক্রি হয়? তার মানে বিক্রি কোনো একজন মানুষ করে, মানে যিনি বিক্রেতা সে করে। তো এই যে অক্সিলারি ভার্বের আগেই থাকে সাবজেক্ট থাকে, তার মানে বুকসটা হচ্ছে সাবজেক্ট। তো বই কিন্তু কোনো কাজ করতে পারে না, বই হচ্ছে জড় পদার্থ বা জড় বস্তু। তাহলে বই যদি কোনো কাজ করতে পারতেছে না, তার মানে এই সাবজেক্টটা কাজ করতে পারতেছে না, তাহলে বুকস আর সল্ট এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। তার মানে সাবজেক্ট যদি কাজ করতে পারে, তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট কাজ করতে না পারলে প্যাসিভ।
তাহলে খেয়াল করে দেখো, এই যে বই কাজ করতে পারবে না, মানে সল্টের কাজটা, ভার্বের কাজটা বই নিজে করতে পারবে না, এই জন্য অ্যামিজারের পরে ভার্বের ভিত্রি হয়, সেলের ভিত্রি হচ্ছে সল্ট, তাহলে অ্যামিজারের পরে ভার্বের ভিত্রি হয়। এরপরে খেয়াল করে দেখো, এই যে দ্য ওয়ার্ক কাজ, ডু মানে করা, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক সে কাজটা করছে, তাহলে দেখো এই ডু মানে করা, এই করার কাজটা সে করতে পারবে, হি করতে পারবে, এই জন্যে অ্যামিজারের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। তার মানে অ্যাক্টিভ হলে শুধুমাত্র অ্যামিজার অজারের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এরপরে খেয়াল করো, যেমন আই ইট রাইস, এই সেন্টেন্সটা আসলে এখানে যদি আমরা অ্যামিউজার ওয়াজারের ব্যবহার দেখাই না, এটা এমনি অ্যাক্টিভ প্যাসিভ বুঝাইছি। যেমন আই ইট রাইস, এই যে ইট খাবার, এই ইট মানে হচ্ছে খাওয়া, এই ভাত খাওয়ার কাজটা কে করতে পারবে? আই করতে পারবে, তার মানে সাবজেক্ট কাজ করতে পারতেছে, তাহলে আই ইট রাইস এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাক্টিভ। হি রাইটস বুকস, মানে সে বইগুলো লেখে। খেয়াল করো, রাইট মানে কি? লেখা, এই লেখার কাজটা সে করতে পারবে, তার মানে এটাও হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এখন দ্য ওয়ার্ক ইজ ডান, এই যে ডু মানে কি? করা, এই করার কাজটা হচ্ছে কাজ নিজের কাজকে নিজে করতে পারে না কিন্তু, তার মানে এই ওয়ার্ক নিজে কখনো কোনো কাজ ডান করতে পারবে না, মানে শেষ করতে পারবে না। তো এই জন্য এটা হচ্ছে একটা প্যাসিভ, আর এই জন্য অ্যামিউজারের পরে ভার্বের কি বসানো হয়েছে? ভিথ্রি বসানো হয়েছে, ডুর ভিথ্রি হচ্ছে ডান, ডু ডিড ডান। ঠিক দেখো, এই যে ডু, এখানে হি এই ডুর কাজটা করতে পারবে, মানে হি করতে পারবে, এই জন্য ইজের পরে ভার্বের সাথে আইএনজি বসানো হয়েছে। ওকে, এরপরে দেখো, পরে আমরা যেটা দেখি সেটা হলো, আরেকটা রুলস হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে দেখো হ্যাভ হ্যাজ হ্যাড আছে, তাহলে তুমি চোখ বন্ধ করে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের ভিথ্রি বসাবা। আচ্ছা, এখানে কোনো আইএনজি কোনো কিছু বসবে না। তাহলে দেখো আই হ্যাভ ডান ইট, যেমন হ্যাভের পরে ভার্বের ভিথ্রি বসছে। ওকে, শি হ্যাজ ইটেন রাইস, এই যে হ্যাভ হ্যাজের পরে ভার্বের ভিথ্রি বসে, ইট এইট ইটেন, এই যে ভার্বের ভিথ্রি বসছে। আই হ্যাড মেড দিস কেক, এই দেখো মেড, এই যে হ্যাডের পরে ভার্বের ভিথ্রি বসছে, এই মেডটা হচ্ছে মেকের ভিথ্রি, মেডটা হচ্ছে মেকের ভিথ্রি, তাহলে হ্যাভ হ্যাজ হ্যাডের পরে ভার্বের ভিথ্রি বসে, মানে পাস্ট পার্টিসিপল বসে। এখন আরেকটা বিষয় সেটা হলো, আমি একটু দেখে নিই না যে এই সেন্টেন্সগুলো আসলে অ্যাক্টিভ নাকি প্যাসিভ। আচ্ছা, আই হ্যাভ ডান ইট, ডুর কাজটাকে আই করতে পারবে, তার মানে এটা অ্যাক্টিভ সেন্টেন্স। শি হ্যাজ ইটেন রাইস, এই যে ইট খাওয়ার কাজটা সে করতে পারবে, তাহলে এই সাবজেক্টটা কাজ করতে পারে, তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু অ্যাক্টিভ। আই হ্যাড মেড দিস কেক, এই যে কেক তৈরির কাজটা, মেক মানে তৈরি করার কাজটাকে আই করতে পারবে, মানে কেক তৈরি করার কাজটা আই করতে পারবে, মানে সাবজেক্ট করতে পারবে, তাহলে এটাও কিন্তু অ্যাক্টিভ। এই তিনটাই কিন্তু আমরা অ্যাক্টিভ রেখেছি। ওকে, এরপরেরটা দেখো, ডু ডাজ ডিডের ব্যাপারটা আমরা দেখাই। এখন ডু ডাজ ডিডের পরে ভার্বের ভি3 হয়, সরি, ডু ডাজ ডিডের পরে ভার্বের ভি1 হয়। দেখো লেখা আছে ডু ডাজ ডিডের পরে ভার্বের ভি1 হয়। দেখো এই যে ডু, সেন্টেন্সের মধ্যে ডু এর পরে ভার্বের কিন্তু ভি1 রাখা হয়েছে, গো। ওকে, ডাজের পরেও কিন্তু ভার্বের ভি1 রাখা হয়েছে। এই যে ডিডের পরেও কিন্তু ভার্বের ভি1, প্লে, আমরা কিন্তু ইডি যুক্ত করি নাই, ভি2 বা ভি3 করি নাই। দেখো এই যে ডাজের পরে মেট কিন্তু রাখি নাই, মেক রাখছি, মানে ভার্বের ভি1 হয়। ওকে, আরেকটা বিষয়, ডু ডাজ ডিড কীভাবে ব্যবহৃত হয়? সাধারণত ডু ডাজ ডিডের পরে নট বসায়া আমরা নেগেটিভ করি, যেমন আই ডু নট গো দেয়ার, হি ডাজেন্ট গো দেয়ার, দে ডিডেন্ট প্লে ফুটবল। তো নেগেটিভ করার জন্য সবসময় ডু ডাজ নেগেটিভ ফর্মটাই হচ্ছে, আমরা কোনো একটা সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে চাই তাহলে ডু ডাজ ডিডের পরে নট দিব এবং নটের পরে ভার্বের ভি1 বসবে, এটা একটা স্ট্রাকচার। আরেকটা বিষয়, নট ছাড়াও, যেমন দেখো এই যে ডাজের পর নট নাই, নট ছাড়াও কিন্তু ভার্বের ডু ডাজের পরে ভার্বের ভি1 বসতে পারে। আচ্ছা, সেটা জোর দেওয়া বোঝালে, যেমন হচ্ছে এটা সেই করেছে, যেমন আমি করেছি, যে আমির সাথে, যেমন আমি করেছি যদি বলা হয়, আর আমি করেছি, জোর দেওয়া বুঝাইলো। তো জোর দেওয়া বোঝাতে আমরা সাধারণত ডু ডাজ ডিডের পরে ভার্বের ভি1 রাখি। এরপরে দেখেন আমরা আরও কিছু একটা এক্সারসাইজ রেখেছি আপনাদের জন্য, সেটা হলো শি ইজ মেক টি। খেয়াল করো, এই যে শি ইজ মেক টি, মেক মানে কি? তৈরি করা, মানে চা তৈরি করা। তো চা তৈরি করার কাজটা সে কি করতে পারবে? আচ্ছা, যদি করতে পারে তাহলে এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? আচ্ছা, এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে অ্যামিজারের পরে ভার্বের কোন ফর্মটা বসবে? আর যদি প্যাসিভ হয় তাহলে অ্যামিজারের পরে ভার্বের কি ফর্ম বসে? ভি3, তাই না? ওকে, তোমরা সবাই বলো যে আসলে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ এবং এটার কারেক্ট অ্যান্সার কি। থ্যাঙ্কস টু অল।